Hello everyone, Assalamu alaikum. Welcome back to new class from LCC English Private Center. Today we are going to start an interesting topic about verb. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে আজকের টপিকস হচ্ছে ভার্ব নিয়ে। ভার্বকে আমরা প্রধানত দুই ভাগে বিভক্ত করি। ভার্বের সংজ্ঞা না পড়ে ভার্বের যে মেইন বিষয়টা যেটা পড়লে আমাদের সব ধরনের ক্ষেত্রে আমরা ভার্বকে ব্যবহার করতে পারবো সেটা নিয়ে আজকে আলোচনা। আজকে আমাদের ভার্বকে আমরা বিভক্ত করতেছি দুই ভাগে, একটা ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব। তো আমাদের এই ফাইনাইট ভার্বটা আসলে কি? ফাইনাইট ভার্ব মানে যে ভার্বটাকে সেন্টেন্সের মধ্যে আমরা পরিবর্তন করতে পারি পাঁচটি ভাগে। একটা ভি1 এর সাথে এস অথবা ইএস, এবং ভি2 এবং ভি3 এবং ভি1 এর সাথে আইএনজি, এই পাঁচটি ভাগে বিভক্ত করতে পারলে সেটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। আর যদি আমরা ফাইনাইট ভার্ব যে ভার্বটাকে আমরা বিভক্ত করতে পারি না, যে ভার্বটাকে পরিবর্তন করার প্রয়োজন হয় না, সেটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব যেমন আমাদের এই নন ফাইনাইট ভার্বকে আমরা তিনটি ভাগে বিভক্ত করতেছি। এইটাকে বলা হয় ইনফিনিটিভ, যেটা হচ্ছে ভি1 প্লাস টু প্লাস ভি1। আরেকটা হচ্ছে ভি1 এর সাথে আইএনজি, আর অর্থাৎ কাজটা কি হবে? নাউনের কাজ করবে, যার নাম হচ্ছে জিরান। তারপরে ভি1 এর সাথে আইএনজি যুক্ত হওয়ার পর এটা যদি নাউনের কাজ করে এটাকে আমরা বলবো জিরান। এটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের একটা অংশ। আবার আমাদের বলা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপলকেও আবার বলা হয় নন ফাইনাইট ভার্ব, যেটাকে সেন্টেন্সের মধ্যে প্রয়োজন হয় না কিসের পরিবর্তন করার। তো এই ভার্বটাকে বলা হচ্ছে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, আর একটা পারফেক্ট পার্টিসিপল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমাদের নন ফাইনাইট ভার্বগুলোকে আমরা তিনটে সেটে বিভক্ত করলাম। একটা ইনফিনিটিভ টু প্লাস ভি1, আরেকটা হচ্ছে ভি1 এর সাথে আইএনজি, যেটা নাউনের কাজ করতেছে, ডাক নাম দিয়ে দিচ্ছি আমরা জিরান, নাউনের কাজ করতেছে জিরান। তাহলে আবার বলা হচ্ছে নন ফাইনাইট ভার্বের আরেকটি শাখা, এটাকে বলা হচ্ছে পার্টিসিপল। তো এই পার্টিসিপলকে আমরা বিভক্ত করতে পারি তিন ভাগে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে উল্লেখ করে দেওয়া আছে যে পার্টিসিপলের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ, পার্টিসিপলের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ডাকতে পারি। তাহলে অ্যাডজেক্টিভের কাজ করলে সেটা কি হচ্ছে? ভি1 এর সাথে আবার আমরা দেখতে পারি যে পার্টিসিপলের যে শাখাগুলো, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, আর একটা পারফেক্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপলে আমাদের ভি1 এর সাথে আইএনজি থাকবে, আর যদি সেটা অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। এবং পাস্ট পার্টিসিপলটা কি? ভি3 আছে, অ্যাডজেক্টিভের কাজ করতেছে, তাহলে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যদি এখানে পারফেক্ট পার্টিসিপল বলতে পারি হ্যাভিং ক্লজ যদি ভি3 থাকে। এখন অনেকেই তোমরা হয়তো বলবা এটার উদাহরণগুলো কই? হ্যাঁ, উদাহরণগুলো আমাদের এখানেই আছে। তোমাদের জনতা এবং হচ্ছে এই শিক্ষা সম্পর্কে যে রং আইডিয়া গুলোকে দূর করার জন্য নিশ্চয়ই দেখো আমি কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি। তো এখানে বলা হচ্ছে স্লিপিং ইজ গুড হ্যাবিট। এই যে স্লিপিং ইজ গুড হ্যাবিট, স্লিপিং শব্দটার অর্থ হচ্ছে ঘুমানো, ইজ গুড হ্যাবিট মানে একটা ভালো অভ্যাস। তো এখানে স্লিপিং শব্দটি কাজ করেছে, নাউনের কাজ করেছে। কেন? আমরা জানি ভার্বের পূর্বে যেটা বসে সেটা হচ্ছে ডিরেক্ট কি? সাবজেক্ট, আর সাবজেক্টের জায়গায় বসতে পারে হচ্ছে নাউন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই যে এখানে স্লিপিং শব্দটা নাউনের কাজ করায় এবং ভি1 এর সাথে আইএনজি যুক্ত করায়, আমরা এখানে ইন্ডিকেট করেছি ভি1 এর সাথে আইএনজি কাজ করে নাউনের ডাক নাম হয় জিরান। তার মানে আমাদের এখানে ভি1 এর সাথে আইএনজি যুক্ত করছে, কাজ করতেছে নাউনের, মানে এর ডাক নাম হচ্ছে জিরান। কিন্তু আমাদের নিচে যদি একটু লক্ষ্য করি, স্লিপিং ম্যান, এখানে স্লিপিং শব্দ একটা, আবার একটা ম্যান শব্দ, এই ম্যানটাকে আমরা বলবো নাউন। তাহলে এই স্লিপিং শব্দটি ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। আর আমরা জানি আমাদের ভার্ব স্পিচের মধ্যে এনপি সম্পর্কে তথ্য দিবে যে বা যিনি, অ্যাডজেক্টিভ নাউন হিসেবে ডাক দেবো আমরা তাকে। তাহলে আমরা বলতে পারতেছি যে আমাদের এখানে স্লিপিং শব্দটি আগের মতো সাবজেক্টের পূর্বে না বসে একটি নাউনের পূর্বে বসেছে। তাহলে নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাহলে নাউন সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য দেয় তাহলে আমরা সেটাকে কি বলি? অ্যাডজেক্টিভ। তাহলে স্লিপিং শব্দটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার পরেও তার সম্পর্কে তথ্য দিচ্ছে, নাউনের সম্পর্কে, এটাকে বলবো অ্যাডজেক্টিভ। দেখো আমাদের এখানে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? ভি1 এর সাথে আইএনজি যুক্ত হচ্ছে যেটা, এবং অ্যাডজেক্টিভের কাজ করতেছে। তাহলে আমাদের এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও আমরা লক্ষ্য করে নিচে দেখতে পাচ্ছি ব্রোকেন চেয়ার, ব্রোকেন চেয়ার। তো আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে একটা ওয়ার্ড আছে ব্রেক। ব্রেক শব্দের অর্থ হচ্ছে ভাঙ্গা, এবং ব্রেক শব্দের তিনটি সারি আছে, ব্রেক, ব্রোক, ব্রোকেন। তাহলে ব্রেক, ব্রোক, ব্রোকেন যদি হয় তাহলে আমাদের এখানে দেখি যে ব্রোকেন, ব্রোকেন 3 নম্বর সারিতে আছে, যেটাকে আমরা বলতে পারি পাস্ট পার্টিসিপল। কি বলতে পারি?
পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে কি? পার্টিসিপল মানেই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ব্রোকেন চেয়ার, চেয়ারটা হচ্ছে আমাদের নাউন। এই চেয়ারটা নাউন, আর এটা ভিতরি হয়ে নাউন সকলকে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এই কারণে এই যে ব্রোকেন শব্দটা আমাদের হচ্ছে কি অ্যাডজেক্টিভের কাজ করছে, কিন্তু এটা কি ভিতরি। আর আমরা জানি ভিতরি হওয়ার পরেও যদি সেটা অ্যাডজেক্টিভের কাজ করে সেটাকে আমি বলবো পাস্ট পার্টিসিপল। এরকম আমাদের আরো আছে কিছু রুলস, যেমন আমরা বলতে পারি পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলটা কি? হ্যাভিং প্লাস ভি3 এ যখন যদি হয়, হ্যাভিং প্লাস ভি3 টা যদি আমরা অ্যাডজেক্টিভের কাজ করে সেটাকে আমরা কি বলবো? আমরা অ্যাডজেক্টিভের কাজ করতেছে, আমরা হ্যাভিং প্লাস ভি3 অ্যাডজেক্টিভের কাজ, এটাও হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে লঞ্চনেট ভার্ব হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে বিয়ন, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে জিরার। বিয়নের সাথে আইএনজি যুক্ত ফার্স্ট কনজুগেশন নাউনের ডাক নাম হবে জিরার। এবং পার্টিসিপল হচ্ছে এই যে নন পারমানেন্ট ভার্বের যে একটা সারি পার্টিসিপলকে আমরা হচ্ছে তিন ভাগে বিভক্ত করতে পারি। সেই তিন ভাগ কি? একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, বিয়নের সাথে আইএনজি যুক্ত হওয়ার পরে যদি অ্যাডজেক্টিভের কাজ করে প্রেজেন্ট পার্টিসিপল। আবার ফার্স্ট পার্টিসিপল কোনটা? ভি3 হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে ফার্স্ট পার্টিসিপল। আবার পারফেক্ট পার্টিসিপল কোনটা? হ্যাভিং প্লাস ভি3 হলে সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও যে আমাদের ফাইনাল ভার্ব আছে, আমরা বললাম ফাইনাল ভার্বকে আমরা কি বলতে পারি? যে ভার্বটাকে পাঁচটি ভাগে রূপান্তর করতে পারি, পাঁচ ভাবে পরিবর্তন করতে পারি, সেটাই হচ্ছে ফাইনাল ভার্ব। তাহলে এই ফাইনাল ভার্ব গুলো ভি1, এই ভি1টা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়, অথবা কিছু কিছু সাবজেক্ট আছে আই ও ইউ, এগুলোর পরে আমরা ডিরেক্ট এই ভি1টা ব্যবহার করতে পারি। আবার বলা হচ্ছে ভি1 এর সাথে কি এস অথবা ই এর যোগ করতে হয়, তখন যদি আমাদের সাবজেক্ট হিসেবে হি সি ইট যে কোনো নাম থাকে, তারপরে আমরা যদি ভার্ব নিয়ে আসি, সেটা যদি ভি1 নিয়ে আসি, তাহলে ভি1 এর সাথে আমাদের এস অথবা ই এর যোগ করতে হবে। এবং আমাদের বলা হচ্ছে ভি2টা কখন প্রয়োজন? অতীত নির্দেশক কিছু সাধারণ কাজ বোঝায়, যেমন পাস্ট ইনডিফিনিট টেন্স বলি, যেমন লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট আগো, এই ধরনের কথাগুলো যখন উল্লেখ থাকে, ইয়ারস্টারডে, এই কথাগুলো উল্লেখ থাকলে আমরা বলতে পারি এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই ক্ষেত্রে আমরা কি করি? ভি2 ব্যবহার করি। তাহলে রূপান্তর করতে পারতেছি পাঁচটি ভাগে, এটা কি বলবো আমরা? ডাইরেক্ট ভার্ব। আর যেটাকে রূপান্তর করা যাচ্ছে না সেটাকে বলবো আমরা নন ডাইরেক্ট ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি এখানে লক্ষ্য করি হি ওয়ান্টস টু প্লে ক্রিকেট, এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো টু প্লে একটা অংশ, এটাকে কোথায় পড়ছি? টু প্লাস ভি1, যেটাকে আমরা কি বলছিলাম? এটাকে বলছিলাম ইনফিনিটিভ। এটাকে আমরা ইন্ডিকেট করছিলাম ইনফিনিটিভ হিসেবে। দেখো এখানে টু প্লাস আমাদের যে ভি1 আছে, এখানে কোনো কিছু আছে নেই, এটার সাথে কোনো কিছু যুক্ত বলতে এস বা ইএস অথবা ভি3 কিছুই করে নেই। আবার আমরা দেখতেছি ওয়ান শব্দের সাথে এস আছে, সেকেন্ড সেন্টেন্সে আসে ডু ওয়ান, তার মানে সাবজেক্টের পরিবর্তন হওয়ার কারণে ভার্বের পরিবর্তন হচ্ছে। যেই ভার্বটার পরিবর্তন হচ্ছে সাবজেক্ট পরিবর্তন হওয়ার কারণে সেটা ইনফাইনাইট ভার্ব। এবং যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট পরিবর্তন হলে অন্য কিছু পরিবর্তন হলেও যে ভার্বের পরিবর্তন হচ্ছে না, সেটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আশা করি ক্লাসটা অনেক ভালো লাগবে, এবং যদি এরকম বেসিক ক্লাসগুলো সকলে পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং এই চ্যানেলটাকে শেয়ার দিয়ে দিবা, যাতে করে যারা বিগিনার, ইংলিশ খুব কম বোঝে বা পারে না, এ ধরনের বেসিক ক্লাসগুলো তাদের পাওয়া, যাতে তারা উপকৃত হয়। উপকৃত হওয়ার জন্য সকলেই শেয়ার দিবা। ডোন্ট ফরগেট টু শেয়ার দিস চ্যালেঞ্জ এন্ড সাপোর্ট মি। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, সুস্থতা দান করে, আগামী ক্লাসে সকলের সাথে আবারও একটা নতুন ক্লাস নিয়ে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।